বাসায় আসতে আসতে হঠাৎ পেট জ্বলতে শুরু করলো রোদের। কারণ ওর জানা আজ ফুচকায় বোম্বে মরিচ ছিল, তার ওপর রোদ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খেয়েছে। নিজের মুখ তা গ্রহণ করলেও পেট বেইমানি শুরু করে দিয়েছে। রোদ কোনো মতে বাসায় ঢুকতে মিষ্টি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। রোদ তাড়াতাড়ি বলল, আস্তে আসো মা, পড়ে যাবে। বলতে দেরি, কিন্তু পড়তে দেরি হয়নি। সিঁড়ির ওপর ধূপ করে পড়ল মিষ্টি। রোদ চিল্লিয়ে দৌড় লাগালো। জুরাইন সামনে থাকায় মিষ্টিকে ধরে ফেলে, না হলে আরও ব্যথা পেত। রোদের চিল্লানোতে সবাই বেরিয়ে এলো। রোদ দেখল হাঁটু ছিল, রক্ত বের হচ্ছে। মিষ্টির চোখে পানি, আর এদিকে রোদের কলিজায় পানি যেন শুকিয়ে গেল। রেগে গিয়ে দিল এক ধমক মিষ্টিকে। কতবার বলেছি দৌড়ে নামতে না? শোনো তুমি আমার কথা? কে পেল ব্যথা এখন? বলতে বলতে চোখ জ্বলে উঠল রোদের। মায়ের ধমক খেয়ে ফুপিয়ে কেঁদে উঠল মিষ্টি। জুরেন বলল, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। রোদ ওর ব্যাগ থেকে রুমাল বের করে চেপে ধরল হাঁটুতে। যারা এসে মিষ্টিকে কোলে তুলে বলল, এই তোমার সাহস তো কম না, ওকে ধমকানোর সাহস কোথায় পাও? বলে মিষ্টিকে নিয়ে যেতে চাইলেই রোদ আটকে মিষ্টিকে নিজের কোলে নিয়ে বলল, আমার মেয়েকে আমি ধমকাবো না, আদর করব? এটা আমার ম্যাটার আপু, নেক্সট থেকে ইন্টারফেয়ার করবেন না, আমার পছন্দ না। সবাই হা হয়ে তাকিয়ে রইল। অপমানে যারা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সাবা, জুরাইন আর আদ্রিয়ানের মা রোদের পেছনে রুমে ঢুকলো। রোদ মিষ্টির হাঁটুতে ফু দিয়ে ব্লাড পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে, আবার চোখ দিয়ে টুপটাপ পানিও পড়ছে। মিষ্টি রোদের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে বলল, মাম্মা তুমি কাঁদলে আমারও কান্না পায়। কেঁদো না, মিষ্টি আর দৌড় দিবে না সত্যি। রোদ ওকে নিজের বুকে চেপে ধরল, কপালে অসংখ্য চুমু খেয়ে বলল, আমি সরি মা, অনেকগুলো সরি। মাম্মা ধমক দিয়েছি, মাম্মাকে মাফ করে দাও। মিষ্টি মায়ের বুকে মুখ ঘেঁষে দিল। রোদ ওকে শুয়ে হাঁটুতে চুমু খেলো। বাকিরাও রুমে ঢুকে দেখে, আদর করে চলে গেল। মিষ্টি ঘুমিয়ে যাওয়াতে রোদ গোসল করে নিল। পেট ব্যথাটা বেড়ে যাচ্ছে। কোনো মতে মেডিসিন হাতে নিল। আগের বার এই মেডিসিনটাই দিয়েছিল ডক্টর। রোদ একটা খেয়ে মিষ্টির সাথে শুয়ে পড়ল। রাত 8টায় ঘুম ভাঙল রোদের। পেটে সামান্য ব্যথা আছে। সামনে আদ্রিয়ান বসা, তার কোলে মিষ্টি। রোদ ঘড়ি দেখে চমকে গেল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিছু বলল না। মিষ্টিকে আদর করে বলল, চলো মা, ডিনার করবে। রোদ চমকে তাকালো। মিষ্টিকে তো রাতে রোদ খাওয়ায়, আর আদ্রিয়ান এই সময় বাসায় কেন? তাই জিজ্ঞেস করলো, আপনি এই সময় বাসায় কেন? উত্তর না দিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল। রোদ ভাবলো হয়তো খেয়াল করেনি, তাই আবার বলল, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিচ্ছি। আদ্রিয়ান কিছু না বলে চলে গেল। রোদ কিছু ভাবতে পারল না কি হলো। পরক্ষণে মনে হলো আদ্রিয়ান কি তাহলে ওর ওপর রেগে আছে? মিষ্টিকে ধমক দিয়েছে তাই? কষ্ট পেল রোদ। এজন্যই হয়তো কথা বলছে না। ফ্রেশ হয়ে এসে বই নিয়ে বসলো। এমন সময় জারবা ঢুকে বলল, ছোট ভাবি আসবো? এসো জারবা। এখন কেমন আছো? নাও, ভাইয়া জুস দিয়েছে, খেতে বলল। কেন, আমার আবার কি হবে? ওমা, কি হবে মানে? সবাই কত টেনশনে ছিলাম জানো? রোদ বোকা বনে গেল, তাই প্রশ্ন করলো, টেনশন কেন ছিল জারবা? তুমি তো ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলে ছোট ভাবি। তুমি যখন ব্যথায় কাঁদছিলে তখন মিষ্টি ঘুম থেকে উঠে আমাকে বলে, পরে আমি আসতে আসতেই তুমি ঘুমের মধ্যে জ্ঞান হারাও। ছোট ভাইয়া তো পাগল হয়ে গিয়েছিল, হসপিটালে নিয়েই ছাড়বে। বড় ভাইয়া ধমকে তোমাকে ব্যথার ইনজেকশন দিল। তুমি বোধহয় বাইরের কিছু খেয়েছিলা, তো ইনফেকশন হয়েছিল। নাও জুস শেষ করো। রোদ চরম লেভেলের অবাক হলো। এত কিছু হলো আরও জানে না? এই জন্য আদ্রিয়ান এমন করলো বুঝি। আর কি সব ভাবছিল। জারবা চলে যেতেই রোদ এক চুমুকে খেয়ে রেখে দিল, পড়ায় মনোযোগ দিল। অনেকক্ষণ পর ওর শাশুড়ি, ফুপি জুরাইন, সাবা আর আরিয়ান দেখে গেল। এর মধ্যে যারাও এলো। রোদ কথা বলছিল সবার সাথে। যারা কাউকে কিছু ফাইলে রোদের নাম দেখে খুলে দেখলো, কিন্তু তেমন কিছু বুঝলো না। ফটাফট কয়েকটা ছবি তুলে রুম থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 12টার দিকে আদ্রিয়ান রুমে ঢুকলো।
হাতে দুধের কাপ, মেডিসিন গুলিয়ে রোদের সামনে রেখে চলে গেল ওয়াশরুমে। রোদ চুপ করে খেয়ে নিল, আবার পড়ায় মনোযোগ দিল। আদ্রিয়ান বেরিয়ে কাপ সরিয়ে রাখলো, কিছু না বলে ফোনে টিপাটিপি শুরু করলো। মিষ্টিকে আজ ওর শাশুড়ি রেখে দিয়েছে। দাদুর কাছে গল্প শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে যাওয়াতে তিনি আর দেননি মিষ্টিকে। রোদ বই গুছিয়ে রেখে অনেক ভয়ে ভয়ে চেষ্টা করলো আদ্রিয়ানের মনোযোগ পাওয়ার, কিন্তু আদ্রিয়ান ফিরেও তাকালো না, ফুল অ্যাভয়েড করলো। রোদ লাইট অফ করে পাশে শুয়ে পড়ল। আদ্রিয়ানও ফোন রেখে পাশ ফিরে শুয়ে রইল। ভয়ে ভয়ে রোদ ওর পিঠে আলতো করে হাত রাখতেই ঝামটা মেরে ফেলে দিল আদ্রিয়ান। রোদ আবারও রাখলো, একই সাথে একই কাজ করলো আদ্রিয়ান। রোদ দমে গেল না, সাহস যুগে আদ্রিয়ানের পেছন থেকে জাপটে ধরে পিঠে মুখ ঘষে বলল, কথা বলুন প্লিজ, এভাবে কষ্ট হচ্ছে আমার। আদ্রিয়ান জোর করে ওকে ছাড়িয়ে নিল। রোদ এবার ঘুরে সামনে এসে বুকে ঢুকে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদ্রিয়ান ছাড়াতে চাইলে আরও জোর করে ধরল। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। অবশেষে আদ্রিয়ান শান্ত হলো। রোদ ওর গলায় মুখ গুজে শুয়ে রইল। আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল, রোদ ছাড়ো। ছাড়তে বলেছি, এমন করেন কেন? ক্ষিপ্ত হয়ে আদ্রিয়ান ওকে ছাড়িয়ে নিজের নিচে ফেলে ওর ওপর চড়ে দুবাহু শক্ত করে চেপে ধরল। বল, কি করেছি আমি? আমার সাথে তোর কি? এত কিসের ঢলাঢলি তোর? রোদ কাঁপা কাঁপা গলায় বলল, হাতে ব্যথা পাচ্ছি। ভেঙে যাক তোর হাত, কি পেয়েছিস আমায়? 2 দিন পর পর তুই অসুখ বাঁধাবি আর পাগল হয়ে ঘুরবো আমি? কি পেয়েছিস আমায়? পাগল বানাতে চাস? তোর কিছু হলে আমি কি করতাম আমি? হ্যাঁ, তোর বাপ ভাই এসে তো আর দেখতো না কি হয়েছে, টেনে তোকে নিয়ে যেত। তখন আমি কি করতাম বলো? কেন এত অসহায় করে তুলছে আমায়? শেষের কথাগুলোতে শুধু আকুতি শুনতে পেল রোদ। আদ্রিয়ান ওর হাত আলগা করে রোদের ওপর শুয়ে ওকে জড়িয়ে ধরল। রোদও জড়িয়ে ধরে রাখলো। আদ্রিয়ান ওর কাঁধে মুখ গুজে রইল। রোদ আদ্রিয়ানের কানে মুখ নিয়ে বলল, সরি, ফুঁসকা দেখে কন্ট্রোল হয়নি, আর হবে না। প্রমিস? প্রমিস দিতে পারবো না, আরেকবার খেলে তোমার 12টা বাজাবো আমি। রোদ হেসে উঠে বলল, নামুন, আমি তো আলু ভর্তা হয়ে গেলাম। টেনশনে হাত পা কাঁপছে জাইফ আর ওর বাবা মায়ের। রাত 12টার ওপর বাজে, কিন্তু জাইফা আজ এখনো ফেরেনি। আর না, জাইফ আর ওর বাবা যথাসম্ভব খুঁজেছেন, কিন্তু পায়নি খোঁজ। বাকি সবাই চিন্তিত, বাধ্য হয়ে ছুটলেন পুলিশ স্টেশনে। নানুমণি তো সেই থেকে অসুস্থ হয়ে পড়লেন। কি হলো হাসি খুশি মেয়েটার? 2 দিন ধরে তো আগের মতো হয়ে যাচ্ছিল। ছোট মামি বললেন, রাত কত হলো, না জানি কি হলো, কোথায় গেল মেয়েটা? বড় মামিও মেয়ের চিন্তায় আল্লাহ আল্লাহ করছেন। কিন্তু সব সময় তো আর এক হয় না। কিছু কিছু সময় বাবা মায়ের শাস্তিও সন্তান পায়। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না। সামনে কি অপেক্ষা করছে তা সবার অজানা। ভয়ে হাত পা জমে যাচ্ছে মামিসহ পুরো পরিবারের। রাত 3টা বাজে। হসপিটালের করিডোরে ভেসে আসছে এক মায়ের আর্তনাদ, এক স্ত্রী স্বামীর জন্য কান্না, এক কেবিনে তার মেয়ে আর এক কেবিনে স্বামী। এমন দৃশ্য বুঝি খুবই কম দেখা যায়। পাশে জাইফ মাথা নিচু করে বসে আছে, দৃষ্টি ফ্লোরে আবদ্ধ। বড় মামির বাঁধভাঙা কান্নায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠল পুরো করিডর। ছোট মামা আর মামি মিলে কোনো মতে বাচ্চাদের নানুর কাছে রেখে হসপিটালে ছুটে এলেন। পথেই ফোন করলেন আদ্রিয়ানদের বাসায়। আদ্রিয়ানের মা এত রাতে ফোন পেয়ে একটু ভয় পেলেন। বৃদ্ধ মায়ের কিছু হলো নাকি ভাবতেই রিসিভ করে যা শুনলেন, এতেই হতবিহ্বল হয়ে বসে রইলেন। কোনো মতে স্বামীকে ধাক্কা দিয়ে উঠালেন। আদ্রিয়ানের বাবা সব শুনে হতবাক হয়ে গেল। কোনো মতে স্ত্রীকে সামলে ছেলেদের ডাকতে গেলেন। আদ্রিয়ান রোদকে বুকিনে গভীর ঘুমে ছিল। দরজায় জোরে কড়াঘাতে আর আদ্রিয়ানের আওয়াজে ঘুম ভেঙে গেল। রোদও নড়ে উঠল। আদ্রিয়ান এক বালিশে শুয়ে দরজা খুলতে আরিয়ান এমন কিছু যা বলল, যা শুনে পিলে চমকে গেল আদ্রিয়ানের। আরিয়ান ওকে তাড়া দিয়ে বলল, নিচে, আমি সাবাকে দেখে আসছি। আদ্রিয়ান কোনো মতে বেডে যেয়ে বসল। কোনো মতে রোদকে ডাকলো। রোদের ঘুম হালকা হতে আস্তে করে উঠে বসালো। আদ্রিয়ানের দিকে তাকাতে বাকি ঘুম উড়ে গেল। রোদ জিজ্ঞেস করলো, কি হয়েছে?
কম্পমান গলায় আদ্রিয়ান উত্তর দিল, জাইফার রেপ হয়েছে রোদ, বড় মামা স্ট্রোক করেছেন। কি? চমকে বলল রোদ। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি মিষ্টিকে রুমে এনে শুয়ে থাকো। আমিও যাব। না, বাসায় থাকো প্লিজ, জেদ করো না, বড় মামি না জানি আবার কি করেন। তুমি থাকো, আমি কল দিব। বলে রুম ত্যাগ করলো আদ্রিয়ান। রোদও নেমে গেল। আদ্রিয়ান মা, বাবা, জুরাইন আর ফুপি গেল হসপিটাল। রোদ মিষ্টিকে কোলে তুলে সিঁড়ি দিয়ে নেমে রুমে যেয়ে শুয়ে দিল। বেরিয়ে দেখলো জারবা দাঁড়িয়ে। রোদ কিছু বলার আগেই জারবা জড়িয়ে ধরে কেঁদে উঠল। রোদের চোখে পানি চলে এলো। সবসময় হাসি খুশি দুষ্টু জারবা আজ যেন বোনের শোকে কাতর কণ্ঠে কাঁদছে। বারবার বলছে, আপুর সঙ্গে এমন কেন হলো ছোট ভাবি? আপু তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? শান্ত হ জারবা, আল্লাহ সব ঠিক করে দিবেন। হাসপাতালে রোদকে দেখামাত্র চমকে তাকালো আদ্রিয়ান। হসপিটালে রাতকে দেখামাত্র চমকে তাকালো আদ্রিয়ান। পাশে যে জিজ্ঞেস করলো, তুমি এখানে? রাদের বেখালি উত্তরে আদ্রিয়ানের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, রাত? জি, আপনি কখন এলেন? মাত্রই। ও, রোদ এসেছে? না। এর মধ্যেই ডক্টর বের হলো বড় মামার কেবিন থেকে। সবাই ওইদিকে গেল। ডাক্তার জানালেন মাইল্ড স্ট্রোক করেছেন তিনি, কিন্তু কোনো প্রকার মানসিক চাপ দিতে নিষেধ করলেন। সবাই দেখা করলো বড় মামার সাথে। জাইফ বাবাকে ধরে কেঁদে উঠল। পরক্ষণে খবর এলো জাইফার জ্ঞান ফিরেছে, কিন্তু সবাইকে দেখা করতে দিবে না। যে কোনো একজন কি দুজন দেখা করবে। বড় মামি তরাক করে দাঁড়িয়ে বললেন, আমি যাব। রাত সবাই সামনে ওনাকে পাত্তা না দিয়ে বলল, আমি ভিতরে যাচ্ছি। বলে ভিতরে চলে গেল। জাইফা চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। কপালে ব্যান্ডেজ করা, গাল একপাশে ফুলে আছে, হাতে গলায় গালে খামসির দাগ স্পষ্ট। রাত আস্তে করে ওর পাশে বসলো। আলতো করে মাথায় ছুঁয়ে দিতেই জাইফা ঘাড় কাত করে তাকালো। সাথে সাথে গাল বেয়ে পানি পড়লো। রাত খুব যত্ন করে তা মুছে দিয়ে ডাকলো, জায়ু। চমকে তাকালো জাইফা। কথাগুলো কান্নার কারণে সব গলায় দলা পাকিয়ে গেল। না হলে তার রাদের এত আদুরে ডাকে সে বুঝি সাড়া না দিয়ে থাকতে পারত। আর কি বলে ডাকলো? জায়ু। মনে মনে কয়েকবার উচ্চারণ করলো জাইফা সেই নাম, কিন্তু কিছু বলতে পারল না। রাত ওকে অবাক করে জিজ্ঞেস করলো, বিয়ে করবে আমায়? জাইফা হাঁ করে তাকিয়ে রইল। আগে কেন এই কথা জিজ্ঞেস করল না রাত? ধরা গেলে বলল, আপনাকে দেওয়ার মতো কিছু নিয়ে আমার রাত নেই। আমি আর শেষ হয়ে গেলাম রাত। আমার অস্তিত্ব শেষ হয়ে গেল, কিছু নেই আমার কাছে। আমার প্রতি ভালোবাসাও শেষ। সেটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। খুব যত্ন করে রাখি আমি ওটা। তাহলে বিয়ে করো আমায় জায়ু। দয়া দেখাচ্ছেন না? এই ধর্ষিতাকে ভালোবাসেন? তোমায় ভালোবাসি না ঠিক, তুমি না হয় শিখিয়ে দিও। আমি দূষিত রাত, আমার সাথে আপনাকে জড়িয়ে আপনাকে কিভাবে দূষিত করি আমি? যে খারাপ করে সে দূষিত, সে সেটার শিকার হয়, সে নয়। সবাই মানবে না রাত? আমি মানি। এটা কি যথেষ্ট নয়? জাইফা কি আর না করতে পারে? সে তো চরম মাত্রার বেহায়া হয়ে গিয়েছে রাদের ভালোবাসায়। রাত যদি দয়া করে তাও ঠিক, সে তো তার রাদের সাথে থাকবে, এটাই অনেক। কিন্তু তার যে ঠকে গেল, এটা কি ঠিক হলো? রাতকে অপেক্ষা করতে বলে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের বাবা মাকে নিজের সিদ্ধান্ত জানাতেই তারা চমকালেন, কিন্তু না বলেননি, আবার হ্যাঁ বলেননি। আসছি বলে কল কেটেছেন। কেবিনের বাইরে এসে সবাইকে চমকে দিয়ে রাত জানালো সে বিয়ে করেছে জাইফাকে। সবাই ভীষণ অবাক হলো। রাত শুধু আদ্রিয়ানকে বলল, রোদকে একটু নিয়ে আসবেন প্লিজ। রাত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে নেই, আমি ভেবেই নিয়েছি। আচ্ছা কি হয়েছে আর কিভাবে? রাত দীর্ঘশ্বাস নিয়ে বলল, জাইফা প্রতিদিন ফলো করতো আমায়। আমি দেখো এই কয়েকদিন দেখিনি। আজ রাত প্রায় 12টার দিকে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি জাইফা সাইডে সরে গেল। আমিও গাড়ি নিয়ে চলে যাই, কিন্তু কিছু দূর যাওয়ার পর খেয়াল হয় রাত 12টা বাজে। এক রাতে এই হাইওয়েতে নিশ্চিত সেফ না কোনো মেয়ের জন্য। তাই আমি গাড়ি ঘুরে, কিন্তু জাইফা ছিল না সেখানে। চলে আসার সময় কারো ফোনের আওয়াজ পাই, যা পায়ের সামনে ছিল। রিসিভ করতে জাইফের কণ্ঠ শুনতে পাই। ওকে লোকেশন জানিয়ে পুলিশে খবর দিয়ে আমি অনেক খুঁজি, কিন্তু পাইনি। পুলিশ খুঁজতে খুঁজতে আর ওকে পেতে পেতে যা হওয়ার বলে থেমে গেল রাত। জাইফ এবার কেঁদে উঠল। আরিয়ান ওকে জড়িয়ে ধরল।
রাদের এক চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা পানি পড়ল। রাত আবার বলল, জাইফরা আসার আগেই পুলিশের সাহায্যে জাইফাকে হসপিটাল আনি। আপনার মামা এটা শুনে স্ট্রোক করলেন, কিন্তু ভাগ্য ভালো থাকায় গ্যাং রেপ হয়নি। সবচেয়ে ভালো খবর, আপনার মামি বলেছে আমি রেপ করেছি তার মেয়েকে। আমরা 2 ভাই বোন নাকি প্রতিশোধ নিয়েছি। সে নাকি আমার নামে কেস করবে, আর রোদকেও আদ্রিয়ানের থেকে ডিভোর্স দেওয়া হবে। একটা মেয়ের কতটা কষ্ট হবে ভাবতেই আমার গা গুলাচ্ছে। তাই আর ডিএনএ টেস্ট করে প্রমাণ করলাম না যে আমি নির্দোষ। বাকি খবর পুলিশের কাছে জানতে পারেন, ওইখানে আমার সাথে তারা ছিল। শেষের কথাগুলো কিছুটা তাচ্ছিল্যের সাথে বলল। সবাই কষ্ট পাওয়ার সাথে সাথে মামির ওপর ভীষণ রেগে গেল। আদ্রিয়ান হাত মুট করে রাগ নিয়ন্ত্রণ করল। আদ্রিয়ানের মা এই প্রথম নিজের বড় ভাবিকে কিছু কথা বললেন, যার প্রত্যুত্তরে বড় মামি চুপ ছিলেন। আদ্রিয়ান রোদকে নিয়ে বাসায় গেল। রুমে ঢুকে দেখল রোদ হেলান দিয়ে বসে আছে, এক হাত জারবার মাথায়, পাশে মিষ্টিও ঘুম। আদ্রিয়ান যে ডাক দিল, রোদ। ফট করে চোখ খুলল রোদ। উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঠিক আছে আপু। আপু কেমন আছে? আর মামা? বলছি চলো আমার সাথে। কোথায়? হসপিটাল। বলে রোদের বোরকা বের করে নিজেই পরিয়ে দিল, ওড়না দিয়ে মাথা ঢেকে দিল। জারবাকে আস্তে করে ডেকে বলল যাতে মিষ্টিকে দেখে রাখে। বলে রোদকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে সব জানালো রোদকে। সব শুনে রোদ কেঁদে ফেললো। আদ্রিয়ান হুট করে গাড়ি থামালো, রোদকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ, হয়তো নিজেকে শান্ত করলো। এরপর আবার গাড়ি স্টার্ট দিল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ভোর প্রায় 4:30 বেজে গেল। রোদ রাতকে দেখে জড়িয়ে ধরল, রাতও ওকে জড়িয়ে ধরল। এতক্ষণ যেন একটু স্বস্তি পেল। সামনে দেখলো ওর মা বাবা দাঁড়িয়ে আছে। তারাও জাইফার বাবাকে দেখে জাইফার সাথে দেখা করলো। একটু পরে ফজরের আজান দিবে, তাই তখন কাজী পাওয়া যাবে। রাদের বাবা মা ওকে আর রোদকে ডেকে একটা কর্নার নিয়ে রাতকে জিজ্ঞেস করলো, রাত তুই কি সিরিয়াস? জি। দেখ রাত, বিয়ে করবি ভালো, কিন্তু পরবর্তীতে এ নিয়ে যাতে জাইফা অবহেলিত না হয়। হবে না আব্বু। মিস্টার রহমান ছেলেকে জড়িয়ে ধরলেন। জাইফার বাবাকেও সব জানানো হলো। তিনি রাদের হাত ধরে কেঁদে ফেললেন। নিজের মেয়ের সাথে কি হলো ভাবতেই তার বুকের ব্যথা বেড়ে গেল। নামাজ পড়ে এসে কাজী নিয়ে হসপিটালের কেবিনে ঢুকলো সবাই। প্রথমবার ডক্টর সহ সব নার্সরা অবাক হয়ে দেখল সেই বিয়ে। বেডে শুয়ে কবুল বলল জাইফা, আর তার পাশে বসে কবুল বলল রাত। পবিত্র বন্ধনে বাধা পড়ল দুজন। রাত সবার সামনেই জাইফার কপালে চুমু খেল। কাজী যেতে বড় মামি বললেন, বিয়ে যখন হয়ে গিয়েছে তাহলে কেসটা তুলে নাও। শুধু শুধু আমার বদনামি হবে, যা হয়েছে সব এখানে মিটে যাক। সবাই হা হয়ে শুনল ওনার কথা। রাত রাগী কণ্ঠে বলল, কোনো কেস তোলা হবে না। আপনি এর মধ্যে কোন কথা বলবেন না। আমি ওর মা, আমি ওর হাজব্যান্ড। রাত কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, অপরাধী শাস্তি পাবেই, আর তা আমি নিশ্চিত করব। আর জাইফাকে আজই বাসায় নিয়ে যাব। ডক্টর জানালেন সকাল 10টায় ডিসচার্জ করা হবে জাইফাকে। বড় মামা মোটামুটি সুস্থ, তাকেও 2-1 দিনের মধ্যে ডিসচার্জ করা হবে। সবাই কেবিন থেকে বেরিয়ে যেতেই রোদকে ডাকলো জাইফা। রোদ এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপু? জাইফা কেঁদে উঠল। রোদের হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও রোদ। মায়ের কথা শুনে তোমার নামে মিথ্যা বলেছিলাম আমি। কাঁদবেন না আপু, আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। আল্লাহ সব ঠিক করে দিয়েছে রোদ, আমাকে রাতকে দিয়েছেন, তুমি মাফ করে দাও। মাফ করে দিয়েছি আপু। এমন সময় রাত ঢুকে রোদকে বলল, রোদ আদ্রিয়ান ভাই ডাকে, যে দেখ। যাচ্ছি বলে বেরিয়ে গেল রোদ। রাত জাইফার সামনে বসে একটু উঁচু করে জড়িয়ে ধরলো, কপালে চুমু খেলো। জাইফা অবাক হয়ে কান্নারত গলায় বলল, এই সুখ আমার কপালে ছিল। সব সুখ দিতে চেষ্টা করবো জাইউ, তুমি স্ট্রং থেকো। রোদ আমাকে মাফ করে দিয়েছে জানি, ও বেশিক্ষণ রেগে থাকতে পারে না। আদ্রিয়ান রোদকে বাসায় নিয়ে আসতে চাইল, রোদ যাবে না। জেদ করে বসে রইল। আদ্রিয়ান হার মেনে বলল, ঠিক আছে, আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে রাখো। আমার লজ্জা লাগবে না, আম্মু আব্বু এখানে তো। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, শেষ লজ্জা, এসো এবার। বলে আদ্রিয়ান ওকে টেনে নিজের কাঁধে মাথা রাখালো। রোদের মাথার ওপর নিজের মাথা রেখে এক হাতে জড়িয়ে ধরে রাখলো। দূর থেকে দৃশ্য রোদের বাবা মা মন ভরে দেখলো মেয়েকে তারা সঠিক হাতে দিয়েছেন। 10টায় জাইফা রিলিজ হলো। বাবার কাছে বিদায় নিয়ে জাইফকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ।
রাত ওকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। মায়ের দিকে ফিরেও তাকালো না জাইফা। একে একে সবাই চলে গেল, থেকে গেল বড় মামি, ছোট মামা আর আদ্রিয়ানের মা। আদ্রিয়ান রোদকে নিয়ে বাসায় আসতে আসতে 11টা বেজে গেল। গাল ফুলিয়ে বসে আছে রোদ, কোনো কথা নেই মুখে। কতবার বলল ও বাসায় যাবে, আদ্রিয়ান শুনল না, তাই নো কথা। আদ্রিয়ানরা বাসায় আসতে আসতে সাবা তাড়া দিল নাস্তা করার জন্য। রোদ মিষ্টির কথা জিজ্ঞেস করতে জানালো খেয়েছে, এখন আলিফের সঙ্গে আছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রোদ। আদ্রিয়ান ডাকলো, কিছু শুনল না, সোজা নিচে চলে গেল। বুয়া নাস্তা বানিয়েছে, রোদ আর জারবা মিলে সবাইকে সার্ভ করে দিল। সাবাকে ধরতে দিল না, আদ্রিয়ান এসেও জয়েন করল। ঘুম না হয়, মাথা ব্যথা করছিল রোদের, তাই শুরুতে কফি হাতে নিল। আদ্রিয়ান চোখ পাকিয়ে বলল, খালি পেটে কফি না, ব্রেড নাও। মাথা ঘুরাচ্ছে জানি বলে নিজের প্লেটের রুটির মধ্যে ডিম দিয়ে রোল করে রোদের হাতে দিল। রোদ অসহায় মুখ করে এক কামড় দিল। আদ্রিয়ান নিজে খেয়ে রোদকে নিয়ে উপরে যেতে চাইলে রোদ বলল, এগুলো গুছিয়ে আসি, অন্য কেউ করবে, তুমি আসো। আপুপির শরীর ভালো না, আর জারবা পারবে না। জারবা এগিয়ে এসে বলল, ছোট ভাবি আমি পারবো, তুমি যাও, বুয়া হেল্প করবে না। আচ্ছা তুমি না হয় আমাকে হেল্প করে দাও, বুয়া তো দুপুরের জন্য কাটাকাটি করছে। আদ্রিয়ান রোদকে বসিয়ে নিজে টেবিল গোছাতে লাগলো। জারবা ভাইকে হেল্প করলো। ফুপি আর জুরাইন রুমে রেস্ট নিচ্ছে। যারা দাঁড়িয়ে সব দেখলো। আদ্রিয়ান সব ঠিক করে রোদকে বলল, চলো। রোদও কিছু না বলে ওর সাথে উপরে গেল। জারবাকে বলল যাতে মিষ্টি আর আলিফকে দেখে। রুমে ঢুকে রোদের বমি বমি পাচ্ছে, সারা রাত না ঘুমালে যা হয় আর কি। আদ্রিয়ান ওর মুখে আবারও পানি দিয়ে বেডে বসে মেডিসিন দিল। রোদ চুপ করে খেয়ে নিল। রোদকে শুয়ে এসি অন করে দিল। পেটে হাত রাখতেই রোদ চোখ খুলে তাকালো। আদ্রিয়ান পেটে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখনো ব্যথা? একটু। তারপরও কথা শুনতে চাও না? ওই বাড়ি গেলে মেডিসিন মিস হয়ে যেত না? ভালো লাগছে না দেখি বলে ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল রোদ। জাইফাকে কোলে নিয়ে বাড়ি ঢুকলো রাত। মাকে বলে সোজা নিজের রুমে ঢুকে পড়ল। জাইফাকে বেডে বসিয়ে দরজা লক করে আবার আসলো। জাইফা মাথা নিচু করে বসে আছে, শরীরটা ভীষণ দুর্বল মনে হচ্ছে। রাত এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। জাইফার মুখটা উঁচু ধরল, মেয়েটার চোখ টলমলে। রাত আদুরেভাবে জিজ্ঞেস করল, আমার জায়ের চোখে পানি কেন? সে কি খুশি নয়? জাইফা কেঁদে উঠল। রাত ওকে জড়িয়ে ধরল। জাইফা কেঁদে কেঁদে বলল, আমার সাথে এমন কেন হলো রাত? কেন হলো? আমি কি দোষ করেছি? নিজের হাতে সব শেষ করে দিলাম আমি, নিজেকে বাঁচাতে পারিনি আমি রাত। আমার কষ্ট হচ্ছিল অনেক, নিজেকে ছাড়াতে চাইছি পারিনি। ছেড়ে দিতে বলল, ছাড়েনি আমায়, অপবিত্র করে দিল আমায়। বলে একটু থামলো। রাত ওকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তা অন করে দিল। মুহূর্তে ভিজে গেল দুজন। জাইফাকে কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে বলল, কেঁদো না যাইও, চেপে রেখো না, আর বেশি করে কাঁদো, নিজেকে হালকা করো। কান্নার বেগ বেড়ে গেল জাইফার। সদ্য নিজের সম্মান হারানো ভালোবাসার এক কাঙ্গাল মেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। সবকিছু ভুলে কাঁদল। রাত ওকে জড়িয়ে ধরে নিচে বসে পড়ল। পানির আওয়াজ আর বদ্ধ দরজায় এ আর্তনাদ আর কারো কানে গেল না। আমি আপনাকে ঠকিয়ে দিলাম রাত, ঠকিয়ে দিলাম। নিজে ভালোবাসি বলে নিজের অপবিত্র শরীর নিয়ে আপনাকে বিয়ে করলাম। আমি কি করব রাত, কি করব? রাত ওকে কাঁদতে দিল নিজের মতো। কাল থেকে তেমন কান্না করেনি জাইফা, নিজের মধ্যেই চেপে রেখেছিল সব। বেশ কিছুক্ষণ পর জাইফা থামলো। রাত ওর মুখটা ধরে বলল, চাইলে আরও কাঁদো, কিন্তু এটাই যাতে শেষ কান্না হয়। জাইফা কেঁদে উঠে বলল, আপনি ঠকে গেলেন রাত, ঠকে দিলাম আমি। চুপ, আমার শরীরে অপবিত্র সব ছোঁয়া রাত, আমি সব মুছে দিব। বলেই জাইফার কপালে চুমু খেল। কপালে কপাল ঠেকে চোখ বুজে রইল দুজন। রাত নিজে জাইফাকে সকল অপবিত্র ছোঁয়া থেকে মুক্ত করল, নিজের পবিত্র ছোঁয়ায় সিক্ত করল তার সদ্য বিয়ে করা বউকে। গোসল করিয়ে টাওয়াল জড়িয়ে বের হলো দুজন। রাত জাইফাকে বেডে বসে জিজ্ঞেস করল, তোমার কোন ড্রেস কেনার সময় পেলাম না, আপাতত রোদের কিছু এনে দেই নাকি কিনে আনবো? এভাবে কেন বলছেন রাত? রোদ আমাকে মাফ করে দিয়েছে, তবুও মানুষের মন তো কখন কিভাবে বুঝ দেয়। বলে নিজে ড্রেস পরে বাইরে থেকে দরজা লেগে রোদের রুম থেকে একটা
লেডিস লং টি শার্ট আর প্লাজো নিয়ে এসে জাইফাকে দিল। রাত নিজে জাইফার চুলে টাওয়াল পেঁচিয়ে দিল। এমন সময় দরজা নক হতে রাত খুলে দেখলো ওর মা দাঁড়িয়ে আছে, হাতে প্লেট ভর্তি খাবার। মা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, রান্না করতে দেরি হয়ে গেল রে মা, ক্ষুধা লেগেছে নিশ্চিত, দুজনে বসে পড় বলে খাবার মাখতে মাখতে জাইফার মুখে তুলে দিলেন এক লোকমা। জাইফা অবাক হয়ে দেখল তার স্বাভাবিক ব্যবহার যেন কিছু হয়নি। মা আরেক লোকমা রাদের মুখে তুলে দিতে দিতে বলল, তোর চাচারা আসতে চেয়েছিল কিন্তু তোর বাবা না করলো, কাল আসতে বলেছে। আচ্ছা। রাদের মা দুজনকে খাইয়ে হাত ধুয়ে জাইফার চুল মুছিয়ে দিতে দিতে বললেন, চুল ভেজা কেন মা, ঠান্ডা লাগবে তো, বলে উনি মুছিয়ে আশ্রয় দিলেন। দুজনকে রেস্ট করতে বলে বেরিয়ে এলেন রুম থেকে। রাত জাইফাকে সব মেডিসিন খাইয়ে দিল। জাইফার অবাক চাহনি দেখে জিজ্ঞাসা করলো, কিভাবে আমার জায়ু, সবাই এত স্বাভাবিক কেন? আর আপনার চাচারাও জানে সব কিছু স্বাভাবিক, তাই সবাই স্বাভাবিক। আর চাচারা জানে আমি বিয়ে করেছি আর কিছু না, তোমার সম্মানে দাগ লাগাতে দিব না আমি, বলে জাইফাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত জাইফার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল রাদের বুকে, যা ছিল সুখের। রোদের ঘুম ভাঙল দুপুর 2টায়। মাথা ব্যথাটা নেই এখন। হঠাৎ মনে পড়ল সব। পাশে তাকা দিয়ে দেখলো আদ্রিয়ান নেই, মিষ্টি খেয়েছে কিনা, গোসল করলো না, ভাবতে বেড থেকে নামলো। নিচে যেতে দেখলো শাশুড়ি এসে পড়েছে। রোদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, মামুনি, মামা এখন কেমন আছেন? ভালো আছে এখন, কাল হয়তো রিলিজ করে দিবে। তুমি কখন এলে? খেয়েছো? একটু আগে এলাম। তোর নাকি শরীর খারাপ লাগছে, একটু মাথা ব্যথা ছিল, এখন ঠিক আছি। খেয়ে নিবি, আয়, মিষ্টিকে দেখে আসি বলে রোদ যেতে নিলে আদ্রিয়ান মিষ্টিকে কোলে নিয়ে বাসায় ঢুকলো। রোদ ওদের দিকে তাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন এই দুপুরে? মিষ্টি বাবার কোল থেকে নেমে মায়ের দিকে এসে ছোট্ট হাতের মুঠো খুলে মাকে বড়ই দিল। রোদ জিজ্ঞেস করলেন। আদ্রিয়ান বলল, বাসার পিছনে গাছে হয়েছে, তোমার মেয়ে তোমার জন্য নিয়ে এলো। আজব না, গোসল না খাওয়া, ওকে নিয়ে ভর দুপুরে আপনি বাসার পেছনে কেন গিয়েছিলেন? বলে আর আদ্রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টিকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। আদ্রিয়ান বেচারা বউয়ের কথায় মুখটা ভোতা করে দিল। ওর মা ওর দিকে তাকিয়ে হেসে উঠল। আদ্রিয়ান মায়ের দিকে তাকিয়ে বলল, হাসো কেন? কই হাসি? আমি তো দেখি আমার আদ্রিয়ানকে, যে কিনা কিছুদিন আগেও নাকের ডগায় রাগ নিয়ে ঘুরত। আদ্রিয়ানও হেসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। বোকা ছেলে আমার, তুই যে আগের মতো হচ্ছিস এই বেশি। মায়ের কপালে চুমু খেয়ে আদ্রিয়ান উপরে চলে গেল। কাউসের ওপর রোদের মেডিকেল ফাইল দেখে চমকে গেল আদ্রিয়ান। কাল তাড়াহুড়োয় ভুলে গিয়েছিল, আল্লাহ বাঁচালো, রোদ দেখিনি। মিষ্টির খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে পুরো রুম। আদ্রিয়ান উকি দিল ওয়াশরুমে। মিষ্টি একটা বোলে বসে আছে আর রোদ ওকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। মিষ্টি হেসে হেসে মাকে পানি ছিটালো। রোদ একটু রাগ দেখে নিজে আরো বেশি করে পানি ছিটিয়ে দিল। দুজনে ভিজে চুপচুপা হয়ে গেল। আদ্রিয়ান দাঁড়িয়ে হেলান দিয়ে দুজনকে দেখতে লাগলো। এই দৃশ্য দেখাও যে কপালে ছিল তা জানত না আদ্রিয়ান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আদ্রিয়ান। হঠাৎ নিজের ওপর পানি পড়াতে চমকে তাকালো আদ্রিয়ান। মিষ্টি এসে আবারও দুহাত ভরে পানি নিয়ে বাবাকে ছিটিয়ে দিল। আদ্রিয়ান আটকাতে চাইল। রোদ এক মগ ভর্তি পানি আদ্রিয়ানের ওপর ঢেলে দিল। আদ্রিয়ানের মাথা সহ কাঁধের কিছু অংশ ভিজে গেল। এবার আর থামাইকে আদ্রিয়ানকে তিনজন পানি ছিটাছিটি করে পুরো দমে ভিজে চুপচুপা হয়ে গেল। রোদ হাঁপিয়ে উঠল। এই বাবা মেয়ের এনার্জি আছে বলতে হবে। রোদ কোনো মতে থামিয়ে মিষ্টিকে গোসল করে মুছে দিল। এর মধ্যে আদ্রিয়ান শান্তি দিল কই, একবার রোদের মাথা তো একবার মুখে পানি ঢালতে লাগলো। মিষ্টিকে রুমে পাঠিয়ে রোদ কোনো মতে পা টিপে টিপে যে ওকে ড্রেস পরিয়ে নিয়ে নিজের একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান ঠায় দাঁড়িয়ে রইল। রোদ বেরোতে বললেই হ্যাঁচকাটানে নিজের বুকে ফেলল রোদকে। দরজা লক করে দিয়ে রোদকে চেপে ধরল নিজের সাথে। রোদ চিল্লে উঠতে আদ্রিয়ান ওর চিল্লাচিল্লি একদম বন্ধ করে দিল। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতেই বলল, বের হন। কেন? প্লিজ, আমি গোসল করবো, ক্ষুধা লেগেছে, মিষ্টিকেও খাওয়াতে হবে। আসো, আমি আদর দেই, দেখবে পেট ভরে গিয়েছে। রোদ কটমট করে বলল, এই আপনি তো এমন ছিলেন না, কেমন সিমার্কা কথাবার্তা বলেন ইদানিং। আদ্রিয়ান এক হাতে রোদকে ধরে অন্য হাত দিয়ে ওর রেগে লাল হয়ে যাওয়া নাকে টোকা দিল। কানে মুখ নিয়ে বলল, আমি তো আগের থেকেই এমন বউ, বুড়ো বয়সে বউ পেয়েছি, তার সাথেই তেমন কথা বলবো নাকি?
উপ্পু সারুন, বউ ইদানুং এত রেগে যাও কেন? বলতে বলতে রোদের গলায় ছোট ছোট আদরে ভরিয়ে তুলল আদ্রিয়ান। রোদ শ্বাস থমকে উত্তর দিল, জানি না। আদ্রিয়ান নেশালো কণ্ঠে বলল, রোদ মোছরামুছরি করতে নিলেই জোরে এক কামড় খেলো ঘাড়ে। হাত দিয়ে ডলতে ডলতে সরে গেল রোদ। চোখের কোণে পানি জমা হলো। আদ্রিয়ান ওকে টেনে এনে আবার চুমু খেলো। ছেড়ে দিয়ে নিজের মতো গোসল করে টাওয়াল ছড়িয়ে বেরিয়ে গেল। রোদ আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। এই লোক একটা ছড়িয়ে বলল না। দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো রোদ। ফর্সা গলা আর ঘাড়ে ছোট ছোট লাল কিছুটা কালসে দাগে ভরা যায়। সম্পূর্ণ ক্রেডিট যায় আদ্রিয়ানকে। আদরের নাম করে করে এসব করে এই লোক নিজের ফর্সা গলা ঘাড় ঢাকতে ইদানিং তাকে কলার দেওয়া ড্রেস পরতে হয়। সবসময় ঢেকে রাখতে হয় নিজেকে। আল্লাহ মালুম এখনই এই অবস্থা, না জেনে নিজের ভালোবাসা স্বীকার করলে কি হবে। গোসল সেরে বেরোতেই দেখলো বাপ মেয়ে ফুল রেডি। রোদ মাথায় তাওয়াল পেঁচিয়ে রাখাটা খুলতেই আদ্রিয়ান নিজে তা মুছে দিল। ক্রিম এনে ওর গলায় লাগিয়ে দিল। মিষ্টির অগস্তের ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, চলো ক্ষুধা লেগেছে। বলে দুজন নিচে নামলো। খেতে বসে শুনলো যারাকে দেখতে আসবে এর মধ্যে ওর বাবার ফ্রেন্ডের ছেলে, তাই ফুপি নিজের শ্বশুরবাড়ি যাবেন। রোদ শুনে হাফ ছেড়ে বাঁচল। আদ্রিয়ানের কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করলো যাতে ওদের বাড়ি নিয়ে যায়, কিন্তু ওর আশায় এক ড্রাম ময়লা পানি ঢেলে দিল ওর আপন শ্বশুর। মানে সহ্য হয় সব। শ্বশুর বোনকে বললেন, আপা যারা তো আমার মেয়েও এ বাসায় না হয় দেখতে আসুক। ওর বাবা রাজি হবে না। আমি দুলাভাইয়ের সাথে কথা বলে আশা করি দুলাভাই না করবেন না। ঠিক আছে, আমারও অসুবিধা হবে, আমারও সুবিধা হবে। ওখানে একা হাতে সামলাতে কষ্ট হয়ে যেত। রোদ চুপসানো মুখ করে মিষ্টির খাওয়া শেষ করলো। নিজেও খেয়ে নিল। আদ্রিয়ানের বেশ মজা লাগলো রোদের এমন মুখ দেখে। রুমে ঢুকে রোদ ফোন করলো মাকে। রিসিভ হতেই রোদ উৎসাহের সাথে বলল, আম্মু। হ্যাঁ রোদ বল মা, কি করছিস? খেলাম মাত্র। আপু কি করে? রুদ্র কোথায় আর ভাইয়া কি কিছু বলেছে? আরে আসতে। জাইফা ঘুম, রুদ্র কোচিংয়ে গেল, রাধু রুমে আছে। আর কিছু না। আমার মায়ের কি মন খারাপ? চোখটা জ্বলে উঠল রোদের। বাসার কথা মনে পড়ছে, লোভ হচ্ছে যাওয়ার, কিন্তু কি একটা অবস্থা। আজও নিজের বাসায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয়। একা গেলে মনে হয় পিছুটানের কথা। একটা ছোট মেয়ে আছে তাকে ছাড়া নিজের স্বামী নামক আদ্রিয়ান ছাড়াও নিজেকে কল্পনা করতে পারে না। ভাবতে বুক চিরে কান্না এলো রোদের। কি হলো রোদ? কি হলো, কথা বলছিস না কেন? রোদ কোনো মতে বলল, আম্মু। এই তুই কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে রোদ? মা আমার আম্মুকে বলো। আম্মু আই মিস ইউ। আম্মু রুদ্র আর ভাইয়াকে মিস করছি। আচ্ছা আম্মু শোনো, আপুর খেয়াল রেখো কিন্তু। বাংলা সিনেমার শাশুড়ি হয়ে যেও না। আল্লাহ আম্মু, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো আগে থেকেই শাশুড়ি হয়ে গিয়েছিলে। রোদের মা আর কিছু শুনুক আর না শুনুক, 4 লাইন কথায় মেয়ের মুখের 4 বার আম্মু ডাকটা ঠিকই শুনল। মাত্র হৃদয়ের কিছু অংশ যেন শান্ত হলো। ছেলে দুটো একসাথে যতবার না ডাকে, রোদ তার চেয়ে বেশি ডাকতো একা। বাসাটা খালি মনে হয় ইদানিং। মেয়েটাকে যে এত তাড়াতাড়ি চলে যাবে তা তিনি কোনোদিনও ভাবতে পারেননি। হঠাৎ করে কেউ কোলে মুখ গুজে শোয়াতে তাকে রইল রাত। মায়ের কোমর জড়িয়ে সোফায় টনটন হয়ে কোলে মুখ গুজে শুয়ে রইল। উনি হেসে মাথায় হাত বুলিয়ে দিল। রাত মুখ তুলে জিজ্ঞেস করলো, রোদ? রাত মায়ের কাছে ফোন নিয়ে বলল, কি করিস পিস্তি? আমি পিস্তি না, আমার 19 বছর বয়স আর একটা 3.5 বছরের মেয়েও আছে। ওমা তাই নাকি বুড়ি? রোদ ওই পাশ থেকে সিলিয়ে বলল, আম্মু তোমার ছেলেকে কিছু বলো। ওই দিলে তো বয়রা বানিয়ে। রাদের মা হাসলো ছেলেমেয়েদের কাণ্ড দেখে। আরও কিছুক্ষণ কথা বলে কল কাটলো রাত। কেটে আবারও মায়ের কোলে মুখ গুজে রইল। মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবা, কি ভাবছিস? ফুপিয়ে উঠল রাত। অবাক হলেন মিসেস রহমান। তার রাগী শক্ত রাদও আজ কতদিন না দিন পর মাস পর কাঁদল। রোদের জন্য লাস্ট কাঁদতে দেখেছিল। ছেলেকে আদর করে আদুরে গলায় বললেন, আমার কঠিন রাতকে কে কাঁদালো? আম্মু। হ্যাঁ বাবা বলো। আম্মু শুনতেছি তো। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে পাচ্ছি না মা, বুক জ্বলছে, আমি কল্পনা করতে পারছি না ওর জায়গায় যদি আমার রোদ। আমার জন্য হলো মা এমন,
আমারই দোষ, কিন্তু আমি কি করতাম বলো? আমি ওকে কত করে বুঝিয়েছিলাম, শেষে রেগেও বুঝিয়েছিলাম, কিন্তু কি হলো আম্মু? মেয়েটা ভেঙে পড়েছে মা, প্রকাশ করতে পারছে না, তবু আমাকেই ভালোবেসেই যাচ্ছে। আমি কিভাবে এর প্রতিদান দেব আম্মু? ও এখনো পাগলের মতো ভালোবাসে আমায়। আর বলতে পারল না। মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমার রাতটা তো দুর্বল না তাহলে? আমি বুঝতে পারছি না কি করব। ওর সাথে সহজ হওয়া রাত। একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ সে বিলীন করেছে তোকে ভালোবাসতে চেয়ে। ওর প্রতি যত্ন নে, আল্লাহ সব ঠিক করে দিবেন। এতে তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? সব ঠিক হয়ে যাবে, দেখিস। মায়েদের কথায় এক প্রকার জাদু থাকে, মানসিক শান্তির ঔষধ থাকে, যা মুহূর্তের মধ্যে সব অশান্ত সন্তানের শান্ত করে দেয়। রাত মায়ের কপালে চুমুখে উঠতে উঠতে বলল, রুদ্র আসলে দেখা করতে বলো তো। আচ্ছা। রোদের সব কথাই শুনছিল আদ্রিয়ান, আর সব কয়টা মেয়েদের মতো রোদ বিয়ের পর নিজের বাসায় যেতে পারেনি। আদ্রিয়ান ভয় পেত, যদি রোদ ফিরতে না চায়, যদি নিজের অক্ষমতা জেনে যায়। ভাবতে ভাবতে রুমে ঢুকলো আদ্রিয়ান। রোদ তাকাতেই সুন্দর করে একটা হাসি দিল। রোদ ওর দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? যার এত সুন্দর বউ, সে হাসবে না তো সে কাঁদবে? বলতে বলতে রোদের গা ঘেঁষে পেছনে বসলো, হাতে নেওয়া চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়াতে লাগলো। রোদ কথায় কথায় বলল, আমি একটা নিউ ইয়ার কার্ড দেখেছি, কাল পরশু যে কেটে আসবো, মেডিকেল থেকে চলে যাব। হাত থামিয়ে দিল আদ্রিয়ান। চুলের ভাঁজে আটকা পড়লো চিরুনি। একটু টান লাগাতে রোদ শব্দ করলো। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, কেন? কোনো চুল কাটা হবে না বলে আবারও আঁচড়াতে লাগলো। রোদ ভুরু কুঁচকে বলল, কেন হবে না? 100 বার হবে, কালই যাব। এ ব্যাপারে আর কোনো কথা হবে না বলে বিনুনি করে দিল চুলে। রোদ নিজের জেদ বজায় রেখে বলল, হ্যাঁ, এ ব্যাপারে কোনো কথা হবে না, সোজা চুল কাটাকাটি হবে। রোদ, না বলেছি? আপনি জানেন কয় বছর ধরে চুল কাটা হয় না আমার? শুধু নিচের দিকে সমান করে দিত আম্মু। তা বছরে 3 বারেই তো এবার কাটবো, নিউ ইয়ার কাট। আদ্রিয়ান মনোযোগ দিয়ে ওর কথা শুনলো, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, নিউ কাটেন তো আর কোনো দরকার নেই, তুমি এমনিতেই সুন্দর রোদ, কিন্তু আমি কাটবো। বারবার বলার পরও রোদের তেরামি সহ্য হচ্ছে না। আদ্রিয়ানের শক্ত হাতে ওকে চেপে ধরলো, রাগী কণ্ঠে বলল, এই, না বলেছি না? কাটবি না মানে কাটবি না। রোদের মেজাজ নিমিষে খারাপ হয়ে যাচ্ছে। কি হবে কাটলে? আদ্রিয়ানের হাত আলগা হতেই সরে গেল। রোদ উঠে যে একটা বই নিয়ে ব্যালকনিতে চলে গেল। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এই আছে জীবনে, বউ রাগ করবে আর ও ভাঙাবে। মেয়েটা বোঝে না কেন আদ্রিয়ান যে ওর চুলগুলো অনেক পছন্দের। অনেকক্ষণ পর ব্যালকনিতে গেল আদ্রিয়ান। পা উঠিয়ে বসে বসে পড়ছে রোদ। পাশে বসলেও তেমন পাত্তা দিল না রোদ। আপাতত সে হৃৎপিণ্ডের সংবহন পড়তে ব্যস্ত। আদ্রিয়ান ওর দিকে ঘেঁষে বসলো, রোদের কাঁধে মাথা রেখে বসে রইল। কেউ কাউকে কিছু বলল না। অনুভব যেখানে অনুভূতি প্রকাশ করে, মুখ থেকে উচ্চারিত ধ্বনি, নিছক শব্দ। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে আদ্রিয়ান বলল, বউ, রাগ করেছ? করলেই কারো কি, শোনো না বলে ওকে নিজের দিকে ঘোরালো, কপালে চুমুখে বলল, তোমার চুলগুলো আমার অনেক পছন্দের, কেটো না প্লিজ। ধমকানোর পরে এই অনুরোধ করার কোনো দরকার নেই, কাটবো না। রেগে আছো? জানি না। আদ্রিয়ান রোদের চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে একটু বেশি ভালোবাসে আদ্রিয়ান। ওকে জড়িয়ে ধরে সময় নিয়ে ঠোঁটে চুমু খেলো।